নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই সহজভাবে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে দেখায় রান্নাঘর। দেখুন, মুড়ি ভাজার রান্নাঘর কিন্তু বাড়ির সামনে করা যাবে না, কারণ মুড়ি ভাজলে অনেকটাই ধোঁয়া হয় বাড়িতে, তাহলে ধোঁয়া ঢুকে দেওয়ালগুলো নষ্ট হয়ে যায়। এই দেখুন, তার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে দেখুন টিন দিয়ে ঘেরা আছে, আর এই পাশে দেখুন ফাঁকা রাখা হয়েছে যাতে ধোঁয়াটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। এইভাবেই কিন্তু রান্নাঘর বানিয়ে মুড়ি ভাজতে হয়, একটু দূরে এক সাইডে। তো দেখুন বন্ধুরা, মুড়ি ভাজার রান্নাঘরটা কেমন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন, এখন সবার প্রথমেই দেখুন মুড়ি ভাজবো, তার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব। তার জন্য দেখুন এখানে কাঠ কেটে রেখেছি। দেখুন কাঠ কাটা হয়ে গেছে। আর কাঠে মুড়ি ভাজলে কিন্তু মুড়িটা ভালো হয়, গ্যাসে অতটা ভালো হয় না। আর আমি তো অনেকটাই চাল ভেজে থাকি, এজন্যই কিন্তু আমাকে উনুনেই ভাজতে হয়। তো দেখুন এখন উনুনটা আমি ধরিয়ে নেব। দেখুন ছোট ছোট কাঠগুলো দিয়েছি, আর দেখুন পলিথিন দেওয়া আছে নিচে, আর কাঠগুড়ি দেওয়া আছে। এই দেখুন আবারও পলিথিন দিয়ে দিচ্ছি। এইভাবে পলিথিন দিয়ে যদি উনুন ধরানো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ধরে যায়। দেখুন এখানে আমার 5 কেজি চাল আছে। 5 কেজি চাল এখন দেখুন শুকিয়ে নিয়েছি। আর চাল ধোয়া শুকনো করার ভিডিওটা দেখালাম না, আমার আগের ভিডিওতে দেখানো দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো দেখুন চালটা এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নেব। খুব বেশি জাল দিয়ে তাড়াহুড়ো করে গরম করা যাবে না, তাহলে কিন্তু মুড়ি হবে না। এই দেখুন এইভাবে হালকা আঁচে ধীরে ধীরে চালটা নাড়তে হবে। আর এগুলো হচ্ছে লাল চাল। এই দেখুন চালটা লাল হলে কি হবে, মুড়ি কিন্তু সাদাই হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে হবে। প্রায় 25 থেকে 30 মিনিট মতো আমি নাড়াচাড়া করব, আধ ঘন্টা, তাহলে মুড়িটা কিন্তু খুব ভালোভাবে হবে। দেখুন মাঝখানে নাড়তে নাড়তে আমি হাত দিয়ে দেখে নেব চালটা কতটা গরম হয়েছে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। যদি কেউ বুঝতে না পারেন তাহলে কিন্তু দুটো চান নেবেন, দুটো চান নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন, দিয়ে দাঁত দিয়ে চিবিয়ে দেখবেন। যদি গুঁড়ো হয়ে যায় তাহলে হয়ে গেছে, আর যদি না গুঁড়ো হয়ে দাঁতে বসে যায় তাহলে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে মুড়িটা খুব ভালো ফুটবে না। এই দেখুন হাত দিয়ে দেখে নিয়েছি চালটা কিন্তু গরম হয়ে এসেছে। আমি আবারও কিছুটা গরম করে নেব, যাতে হাত দিয়ে মুঠো করা না যায়, সেইভাবে গরম করে নিতে হবে। আবার নামিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরমে গরমেও মুড়ি হবে না, যেহেতু এটা লাল চাল। আর আমরা বাড়িতে যে ঘরের চালটা ভাজা হয় সেটা কিন্তু ঠান্ডা হওয়া যাবে না, গরমে গরমেই মুড়ি হয়। বিভিন্ন রকম চাল কিন্তু বিভিন্ন রকমভাবে ভাজতে হয়, তাহলে মুড়িটা সঠিকভাবে হয়। তো দেখুন বন্ধুরা, চালটা নামিয়ে নিয়েছিলাম, আর দেখুন বালি দিয়ে খোলা বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন কিছুটা চাল আমি দিয়ে দিয়েছি। এইভাবে কুচি দিয়ে নাড়তে নাড়তে দেখুন বেশ কিছুক্ষণ পর দেখুন সমস্ত চালগুলো মুড়ি ফুটে গেছে। এই দেখুন কতটাই সাদা ধপধপে মুড়ি হচ্ছে। আর খোলাটা কিন্তু দীর্ঘদিন মুড়ি ভাজার পরে মুড়ির যে ভাজা হয় খোলা, সেটা কিন্তু অনেকটাই লাল হয়ে পুড়ে যায়। দেখুন আমি মেজে নিয়েছি, এজন্য একটু আজকে তাড়াতাড়ি খোলাটা তেতে যাবে, কারণ মাজা হয়েছে পরিষ্কার খোলা। এই দেখুন, আর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জিনিস কিন্তু এইভাবেই বানাতে হয়। সব দিন খোলাটা মাজা হয় না, কারণ মাঝে মধ্যেই মুড়ি ভাজা হয়, এই জন্য যখন অনেকটা পুড়ে যায় তখন কিন্তু মেজে নিতে হয়। আর এইভাবে মুড়ি ভাজতে ভাজতেই দেখুন খোলার কালারটা আবারও কিন্তু একই রকমভাবে লাল হয়ে যাবে ধীরে ধীরে। তো যাই হোক, লাল হোক, কিন্তু মাঝে মধ্যে মেজে নিলেই পরিষ্কার হয়ে যায়, সেটা কোনো ব্যাপার নয়। তো দেখুন মুড়িগুলো কি সুন্দর হচ্ছে, পরিষ্কার সাদা ধপধপে। দেখুন আমি আবারও হাতের লোটে 1 লোট চাল দিয়ে দিলাম। আমি এখানে হাতে চাল দিচ্ছি, আপনাদের যদি কোনো কারণে অসুবিধা হয়ে থাকে আপনারা যে চায়ের কাপ আছে কিংবা ছোট বাটি আছে, বাটিতেও দিতে পারেন, তাহলে চাল কিন্তু পড়ে যাবে না। আর আমার হচ্ছে অভ্যাস হয়ে গেছে, এজন্য আমি হাতেই দিচ্ছি, এজন্য চাল একটাও কিন্তু বাইরে পড়ে না। দেখুন মুড়িগুলো খুব সুন্দর ফুটে উঠেছে, আমি কিন্তু বাইরে বের করে নিয়েছি। এই দেখুন এইভাবে কুচি দিয়ে সমস্ত মুড়িগুলো বের করে নিতে হবে।
খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা। একবার দেখলে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন বাড়িতেই মুড়ি, তাহলে আর মেশিন ভাজা মুড়ি খাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর মুড়িগুলো দেখা যাচ্ছে, খেতে ইচ্ছে করছে মুড়িগুলো দেখলেই। দেখুন মাজা খোলাটায় মুড়ি ভাজছি, দেখুন কিছুক্ষণ ভাজার পর কিন্তু আবারও লালচে ভাব চলে এসেছে। এই দেখুন আমি আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি। ওই একই রকম পদ্ধতিতে নাড়াচাড়া করতে করতে দেখুন চালগুলো কি সুন্দর ফুটে মুড়ি হয়ে গেছে। যখনই মুড়ি ফোটা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু দেখুন কুচির সাহায্যে আমি মুড়িগুলো বের করে নেব। এই দেখুন এইভাবে বের করে নেব। আমি কিন্তু আগে মুড়ি ভাজতে পারতাম না, এখানে এসেই কিন্তু মুড়ি ভাজা শেখা। কারণ শ্বশুরবাড়িতে কিছু মানুষ থাকে, তাদের চাপে পড়ে কিন্তু সব কিছু কাজ শিখতে হয়। যে বিশেষ করে আরও শাশুড়ি যদি কথা কয় তাহলে কিন্তু সহ্য হয় না। এই জন্যই মুড়িটা দেখুন ভেজে নিয়েছি সমস্ত মুড়ি। এখন মুড়িটা দেখুন একটা চালুনের মধ্যে আমি কুড়িয়ে নিয়েছি, আর এইভাবে চালনি দিয়ে চেলে কুড়িয়ে নেব প্রত্যেকটা ডাব্বাতে। দেখুন হাত দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, একটা কুচি একটা চোয়া মুড়ি কিচ্ছু নেই। এত সুন্দর পরিষ্কার মুড়ি দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে। এই দেখুন চালা হয়ে গেছে। এখন আমি কুলোর মধ্যে এইভাবে কুড়িয়ে নিয়ে প্রত্যেকটা ডাব্বাতে ঢেলে আমি ভর্তি করে নেব। মুড়িটা যখন চালবেন একটা নিচে চট বিছিয়ে দেবেন, তাহলে কিন্তু নিচে যে ছোট ছোট মুড়িগুলো পড়ে যাবে সেগুলোও কিন্তু আর বালি বা ধুলো হবে না। এই জন্য চট বিছিয়ে দিয়েছি আমি। এই দেখুন বন্ধুরা, আবারও কিছুটা মুড়ি কুড়িয়ে নিয়েছি, দিয়ে চালনটার উপরে দিয়ে দিয়েছি। দেখুন ওই একই রকম পদ্ধতিতে আমি হাত দিয়ে নাড়াচাড়া করে নেব, তাহলে বালি আর ছোট কুচি যদি দু একটা থাকে তাহলে নিচে পড়ে যাবে। এই দেখুন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছে, আর নিচে দেখুন কত মুড়ি পড়েছে, চোয়া মুড়ি। যেগুলো দরা চাল বা ভাঙা চাল থাকে সেগুলো কিন্তু ছোট ছোট মুড়ি হয়, ওগুলো এই চালনটা দিয়ে দেখুন গলে গেছে। ওগুলাও কিন্তু চেলে নিলে খাওয়া যায়, ওগুলাও ভালোই। দেখুন এইভাবে সমস্ত মুড়িগুলো আমি কুড়িয়ে নেব। মুড়ি ভাজার অনেক ভিডিও কিন্তু দেওয়া আছে আপনাদেরকে। আপনারা যদি প্রত্যেকটা ভিডিও যদি দেখে নিতে পারেন, খুব সহজে বাড়িতে যে কোনো দিন মুড়ি ভাজতে পারেনি সেও কিন্তু ভেজে নিতে পারবে। তো দেখুন এইভাবে ডাব্বাতে কিছুটা মুড়ি মেপে নিচ্ছি, কারণ যদি কেউ নিয়ে থাকে তাহলে তখন ডাব্বাতে ঢেলে দেব। আমরা বাড়িতে শুধু একাই খাই না, কেউ যদি নেয় কিন্তু দিয়ে থাকি। কিন্তু এখন আর কিছুদিন মুড়ি দেওয়া হবে না, কারণ মুড়ি আর বেশি ভাজা হয় না। কারণ ছেলেরা এখন বড় হয়ে গেছে, মুড়ি ভাজতে আর দেয় না তেমন কোনো। ছেলেরা যখন ছোট ছিল তাদের প্রাইভেট টিউশন ফি দেওয়ার জন্য কিন্তু এইভাবেই কিন্তু মুড়ি ভেজে মুড়ি বিক্রি করে তাদের ফি দিতাম আমি। তো দেখুন সমস্ত ডাব্বাতে কুড়িয়ে নিয়েছি মুড়িটা। তো আজকের এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।